গুড আফটারনুন। আমি এখন একটু কথা বলতে বসলাম সবার সাথে। মনটা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে। কারণটা হয়তো সবাই জানো, সবাই আন্দাজ করতে পারছো। আমাদের পরম শ্রদ্ধেয় গুণীজন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। আমি তাকে অনেকবার দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, তার অভিনয় দেখেছি, তার তার কাজের পরিচয় পেয়েছি কতবার। আমি খুব সামান্য মানুষ, তার সম্বন্ধে বলার ধৃষ্টতা আমার নেই, তবু বলছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই। তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। তার উত্তরসূরিদের তিনি আশীর্বাদ করুন। তার কাজের ধারা যেন সবাই বয়ে নিয়ে যেতে পারে। আর তার অগণিত দর্শক, অগণিত মুগ্ধ দর্শক, যার মধ্যে এই সামান্য মানুষটিও আছে, তিনি আমাদেরও যেন আশীর্বাদ করেন। আমরা যেন তাকে না ভুলি। আমাদের মনের মধ্যে তিনি উজ্জ্বল হয়ে থাকবেন। আমরা যতদিন বাঁচব ততদিন তিনি আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবেন, মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবেন। আমাদের এখানে নাটকের উৎসব হয় প্রত্যেক বছর, আর একদম মুখিয়ে থাকতাম প্রত্যেক বছর তাকে কবে দেখতে পাবো, আবার তার কাজ দেখতে পাবো, তার পরিচয় পাবো। কি অসামান্য গুণের মানুষ ছিলেন তিনি, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানো। এত বয়স হয়েছিল, সেই বয়সেও তিনি যা স্মার্ট ছিলেন, যা আধুনিক ছিলেন, অনেক আধুনিক স্মার্ট মানুষদেরও তিনি লজ্জায় ফেলে দেবেন, এতটাই স্মার্ট। আর বিশাল পণ্ডিত মানুষ ছিলেন। তার পড়াশোনা, তার গভীরতা সব কিছুতে অগাধ অগাধ পাণ্ডিত্য, যার সামনে এমনি মাথাটা নুয়ে আসে। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। যারা তার কাজের পরিচয় জানো, বা যারা একটু হলেও তার সঙ্গে একাত্ম হতে পেরেছো কখনো, তখন তারা মাত্রই জানতে পারবে যে হ্যাঁ, আমি কতটা সত্যি কথা বলছি। ওই যে বললাম না, প্রত্যেক বছর মুখিয়ে থাকতাম যে কখন তিনি আসবেন, কবে তিনি আসবেন। আগে জিজ্ঞেস করতাম যে তার নাটক কোন দিন আছে। আগে আগে গিয়ে বসে থাকতাম যে না, দেখবো। কত দিন, কতবার করে দেখেছি তাকে, আমি ভুলতে পারছি না। তার সেই হাসি মুখ, তার সেই দৃপ্ত কণ্ঠ, তার সেই গটগট করে চলাফেরা আমি ভুলতে পারছি না, কোনোদিন পারবো না, আর যেন কখনো না ভুলি। আবারও তাকে শ্রদ্ধা জানাচ্ছি। জানি আমি আমার কথা এখানে শেষ করলাম। মনটা সত্যিই খুব ভীষণ ভারাক্রান্ত, ভীষণ খারাপ হয়ে আছে। আমরা এই 2020-তে আর কত মানুষকে হারাবো বলতে পারো? আর যেন হারাই না, কাউকে যেন হারাই না। আমরা আপনজন, যারা দূরে আছে, কাছে আছে, সবাইকে নিয়ে যেন জড়িয়ে আমরা থাকতে পারি। এটাই প্রার্থনা করছি ভগবানের কাছে। তিনি সমস্ত কিছু যেন ঠিক করে দেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। কেমন কাটছে তোমাদের দিওয়ালি? আমাদের তো ভীষণ ভালো কাটছে। আর আমি এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমি। আমি আজকে এই লং ড্রেসটা পরেছি। এইটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাইনি, কারণ এটা আমি নিয়েছিলাম কৃষ্ণনগর থেকে। এটা আমি দুর্গাপুজোতে পরেছিলাম, আর পরা হয়নি, আর তোমাদের সাথে দেখানো হয়নি। আর আমি এই ইয়াররিংটা পরেছি, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তো এটার সাথে আমি জানি না কীরকম লাগছে আমাকে, তো আমি এটা পরেছি এটার সাথে। তোমরা কমেন্ট করে বলো কীরকম লাগছে এটার সাথে দুলটা। আমার তো বেশ ভালোই লাগছে। তো আমার মনে হলো দুলটা যদি আরেকটু বড় হতো তাহলে আরও বেটার লাগতো। তো মোটামুটি সেজেছি। আমি সাজতে তো পারি না, আর আমি একদম পছন্দ করে না সাজা। তাহলে তোমাকে সিম্পলই ভালো লাগে আমি সাজছি, আমাকে বাবুর করেই যাচ্ছে পেছন থেকে যে এত কিছু সাজার কি দরকার, এতক্ষণ লাগছে, হ্যান ত্যান বলে যাচ্ছে। তাহলে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে করতে পারিনি। তো যেহেতু এখন ঠাকুর দেখতে যাবো, রেডি হয়ে নিয়েছি, সেই জন্য এখন এখান থেকে একটা ব্লগ শুরু করলাম। তো চলো, তোমরা আমার সাথে ঠাকুর দেখতে যাবে আর ব্লগটা ফলো করতে থাকো। তো আমি জানি না লিপস্টিকটা আমার কেন এখানে রেড দেখাচ্ছে, পুরো টকটকে রেড লাগছে। একদম রেড করিনি আমি, পুরো পিঙ্ক কালার পরেছি। এখানে তোমার লাগছে এরকম। তো চলো, আমার রাঙ্গুলিটা একবার দেখাই তোমাদেরকে। খোলা আছে, রেডি হচ্ছে আবির। তো
এই যে আমার রঙ্গোলি, একটা ক্যান্ডেল শুধুমাত্র জ্বলছে আর এগুলো নিভে গেছে। আমি পরে এসে জ্বালাবো, কারণ আমি এখন বেরোবো, তার জন্য এটাকে আমি আর এখন জ্বালিয়ে রেখে যাবো না। যে যতটুকু আছে না যেতে যেতে আশা করছি নিভে যাবে, সেই জন্য জ্বালাবো না। আর আবিরের রঙ্গোলিটাকে একবার দেখাই। হ্যাঁ, আমাকে বলছে কতবার দেখাবা, কালকে তো একবার দেখালাম। এই যে ওর রঙ্গোলি, রোনাল্ডো, ও রোনাল্ডোর ফ্যান। তো চাটা খেয়েছে, আবির দুবার চা খেয়েছে আজকে, আমি একবার খেয়েছি। তো চলো আমরা রেডি হবো। এই ও রেডি হচ্ছে, আর আমার থেকে বেশি সময় লাগে। পারমিশন দেবে না, মানে তোমার কোনো স্টেজ শো, স্টেজ শো হলে তো লোককে তুমি ডাকছো না। আমাদের কমপ্লেক্সের পুজো, মানে খুবই এটাই বেশ জাঁকজমক করে হয়েছে পুজোটা, খুব ভালো হয়েছে পুজোটা। তো এখানে 1 BHK এখানে এই পুজোটা হয়, খুব ভালো লাগছে। আর ভেতর দিকে আর একটা হয়েছে, তো সেখানেও যাব আমরা। দেখো এরা কি সুন্দর আলপনা দিয়েছে, খুব ভালো লাগছে আলপনাটা। তো এখানে সবাই বসে আছে। এখানে যেহেতু মাইক চলছে আমি সেই জন্য এখানে ভয়েস দিতে পারিনি, আমি ভয়েসটা পরেই দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে সবাই ডান্স করছিল, খুব মজা করছিল। আর এটাও একটা ঠাকুর আমাদের কমপ্লেক্সেরই। তো এখানে আমরা যাচ্ছি, এখানেও মাইক চলছিল, আমি এখানেও ভয়েস দিতে পারিনি কপিরাইটের ভয়ে, সেই জন্য আমি পরে এটা ভয়েস দিয়ে দিচ্ছি। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আরও দুটো ঠাকুর আছে, আমরা গিয়ে আস্তে আস্তে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাড়ি এলাম আমি জাস্ট, এখন বাজে 11টা 10:40, মানে কমপ্লেক্সে ঢুকে গেছি। কমপ্লেক্সে দুটো ঠাকুর দেখতে গেছি, দুটো ঠাকুর বিসর্জন হয়ে গেছে আর দুটো আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখবেই তোমরা, দেখে মানে যখন এই ভিডিওটা দেখছো ততক্ষণে তোমরা দেখেই এত দূর তোমরা এলে। তো এই জাস্ট বাড়ি এলাম, এখনও চেঞ্জ করি। আর দেখো মাস্ক করে লিপস্টিকটা দেখো, এই হচ্ছে মাস্কে পুরো লেগে গেছে। তো আমরা একটু ফুচকা টুচকা খেয়ে এসেছি। তো এখন আমি এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল, এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি একবারে। তো এটা এখানে হচ্ছে আলু সেদ্ধ ভাত খাবো, সেদ্ধ ভাতই খাবো, কারণ দুপুরবেলা পিসি বাড়িতে খেয়েছিলাম, তো ওখানে একটু রিচ খাওয়া হয়েছে, সেই জন্য আর রাতেবেলা রিস্ক নেবো না। আর এখন
11:15 বেজে গেছে, চেঞ্জ করবো, অনেক কাজ আছে, সেই জন্য রুটি ফুটি কিছু ঝামেলা করিনি। আলু সেদ্ধ ভাত দিয়েছে, ও বললো তাই খাবো। আচ্ছা এখন কটা বাজে? রাত হচ্ছে 1:30 বাজতে চললো। এখন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। দেখো কেমন লাইটিং। আমরা একটা পাড়ার ঠাকুর দেখতে বেরিয়েছি, এখানে লাইটিং টাইটিং হয়েছে। আমাদের খুব সাহস যে আমরা রাত 1টার সময় ঘুরে বেড়াচ্ছি টোটো করে। আচ্ছা হ্যাঁ, আমরা বলতে আমি আর সোনাই তো আছি আমার সঙ্গে, জানো সবাই। সামনে একটা ভালো পুজো হচ্ছে, আমাদের টোটো ভাই বললো, আমি কি যেন ওর নামটা গোবিন্দ না, ওর নাম হচ্ছে গোবিন্দ। তা আমাদের সঙ্গে ঠাকুর আছে গোবিন্দ, কোনো চিন্তা নেই, আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে চলো দেখি, তোমরা সঙ্গে থাকো, তোমাদের একটু দেখাই। এখানে পুজো হচ্ছে, ওই দেখো পুজো হচ্ছে, পুজো হচ্ছে, পুজোর মন্ত্র পাঠ হচ্ছে, শুনতে পাচ্ছ সবাই। দাঁড়াও ঠাকুর দেখাচ্ছি তোমাদের, এই যে একটু ডেকোরেশনটা দেখাচ্ছি তোমাদের। লাইটিং, এটা একটা পাড়ার মধ্যে পুজোটা হয়, অনাদিনগর জেন্টস ক্লাব। এখন পুজো হচ্ছে, চলো দেখি পুজোটা একটু দেখে আসি। এই দেখো, ও বাবা, এই তো বৈশাখী ক্লাবের ঠাকুরটা বিশাল। আমার পুরোনো পাড়ায় ঢুকছি, এটা হচ্ছে বউবাজার থেকে একটু ভেতরে ঢুকতে হয়। না, কলকাতার বউবাজার না, এটা হচ্ছে কৃষ্ণনগরের বউবাজার থেকে একটু ভেতরে ঢুকতে হয়। পাড়ার মধ্যে ঢুকেছি, এখানে পুজো হয়। এখানে একটা বিরাট বড় কালী ঠাকুর হয়, সামনে যেটা আছে সেটা একটু ছোট, আর একটা বিরাট বড় কালী ঠাকুর পুজো হয়, সেটা দেখাবো তোমাদের। এই দেখো খুব সুন্দর একটা ঠাকুর, কি সুন্দর ছোট্ট একটা ঠাকুর, দারুণ পুজোটা হয়। এই দেখো মায়ের মূর্তিটা, দেখো কি সুন্দর, এটা শ্যামা মা, শ্যামা কালী, খুব সুন্দর। এই পুজো এখনই হলো, রং জ্বলছে এখন। মণ্ডপে প্রবেশ করিবেন না, নিজেরাই মাছ ছাড়া মণ্ডপে প্রবেশ করিবেন না। এটা হচ্ছে বৈশাখী ক্লাব, এখানে আমরা আগে থাকতাম পাড়াতে, জানো তো। এখানে আমরা এসেছি, এই জায়গাটা, এই পাড়াটাও আমার মানে পুরনো পাড়ার মধ্যেই আর একটা পুজো, যেটা বললাম বৈশাখী ক্লাব, এটা হচ্ছে মোংলাপাড়া বারোয়ারি, দুটো জাংশনে আর কি ক্লাবটা, বারোয়ারিটা দেখাচ্ছি। দেখো এটা বেশ সুন্দর হয়েছে। পরিবেশটাও সুন্দর লাগছে আমার কাছে, ভালো হয়েছে। এরা প্রত্যেক বছর এরা সুন্দর প্যান্ডেল করে, অনেক অনুষ্ঠান হয়। আমরা এবার তো এখন এসছি, কটা বাজে বলা তো, এখন 2টো বাজে, 2টো বাজতে এই 7-8 মিনিট বাকি আছে। এখানে স্টল টল বসে, স্টলগুলো তো এখন বন্ধ,
লোকজন একটু একটু ঘুরছে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পাত্র বাজারের সামনে যে পুজোটা হয় সেই পুজোটা। এটা অনেক দিনের পুরনো পুজো। আমাদের কৃষ্ণনগরের পাত্র মার্কেট হচ্ছে বিরাট বড় মার্কেট। সেই মার্কেটের সামনে এই পুজোটা, পুজো হচ্ছে এখন রাত্রিবেলা, এখন পুজো হচ্ছে। সেই সময় আমরা ভালো সময় এসে পড়েছি। খুব বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। এখন বাজে রাত 2:25। ঠাকুর মশাই একা একাই পুজো করছে। অনেকটা শহর পরিক্রমা করে চলে এলাম, কালী পুজো পরিক্রমা বলতে পারো। আমরা ঘুরে এলাম, অনেক ঠাকুর দেখলাম। মানে সব জায়গায় যেতে পারিনি, সব জায়গায় যাওয়া সম্ভব না, সব পুজো দেখা সম্ভব না। অনেক দূরে দূরে ঠাকুর আছে, সেগুলোতে আমরা যেতে পারিনি, কারণ এখন রাত 2:30 বেজে গেছে। অলরেডি 2:30 বেজে গেছে। এবার তো বাড়ি ঢুকতে হবে, নাহলে আর বাড়িতে ঢুকতেই দেবে না। সকাল পর্যন্ত বাড়ির বাইরে বসে থাকতে হবে। এবার আর 2-1টা ঠাকুর দেখবো। একটাই বিশেষ করে দেখবো, আমাদের বাড়ির সামনে যেটা হয় চ্যালেঞ্জের ঠাকুর। চ্যালেঞ্জের ঠাকুরকে দেখে আমি বাড়ি ঢুকে যাব, ও বাড়ি চলে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, আমি চ্যালেঞ্জের ঠাকুরের কাছে তোমাদের নিয়ে যাই। আর তোমাদের জন্য এইটুকু করলাম, বা আমার নিজের জন্যও করলাম, আমার বড় যে পরিবার সেই পরিবারের জন্য করলাম। তা তোমরা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। কেমন এই ভাই আমাদের নিয়ে নিয়ে ঘুরছে। তোমার নাম বলো তো? গোবিন্দ। গোবিন্দ, ও সত্যি খুব ভালো ছেলে। আমাদের অনেক জায়গায় ঠাকুর দেখিয়ে নিয়ে এলো, খুব ভালো ছেলে ও। তোমাদের দরকার হলে ওর ফোন নাম্বার রেখে দিও, যার যার দরকার সে এসে ওকে নিয়ে বেরোতে পারবে। তোমার ফোন নাম্বার বলে দাও। 8348984760। আচ্ছা, সবাই পারলে নোট করে নিও। ঠিক আছে, এবার চলো, কোথায় নিয়ে যাবে চলো। দেখো আমাদের বুড়িমা তৈরি হচ্ছে। মা আমাদের কাছে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এই ভিতর থেকে বুড়িমাকে সামনে দিয়ে ঢেকে দিয়েছে, তো এই পাশ থেকে তুললাম। বুড়িমা তৈরি হচ্ছে। আমাদের এই তো আনন্দ, বললাম না দুর্গাপুজোর সময় যে আমাদের উৎসব সবে শুরু। বুড়িমা আসছে কদিন পর। এবার তো পৃথিবীর অবস্থা খুবই খারাপ, অন্য রকমের পুজো, অন্য রকমের বিসর্জন সব আমাদের দেখতে হবে হয়তো। তা যাই হোক, বুড়িমা আসছে, এটাই আনন্দ। এইটুকু তোমাদের দেখিয়ে দিলাম।
মায়ের ভোগ হচ্ছে। মায়ের ভোগ হচ্ছে, মুখের দিকে তাকাতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ঠাকুরগুলো কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। কৃষ্ণনগরে তো বিশাল বিশাল ঠাকুর হয়, আমাদের এখানে তো সেরকম পুজো হয়নি, মানে ছোট ছোট পুজো হয়। আমরা আলোচনা করতে করতে আসছিলাম যে আমাদের কৃষ্ণনগরে বিশাল বিশাল ঠাকুর। এখানে যে কটা পেরেছি আমরা শেয়ার করেছি, মানে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আমরা গেছিলাম সল্টলেকে, আমরা যেখানে থাকতাম সেখানেও আমরা কিছু ঠাকুর দেখানোর চেষ্টা করেছিলাম, সেই জন্য গিয়েছিলাম। তো গিয়ে দেখি কিচ্ছু পুজো টুজো হয়নি নাকি বুঝতে পারলাম না। না বিসর্জন হয়ে যায়নি তো, বিসর্জন হয়ে গেছে কিনা জানি না, কিন্তু বিসর্জন হলো তো প্যান্ডেল হবে, তো সেটাও নেই, সবই মানে পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাউল হয়ে চলে এলাম। আমরা পুরো ঘুরে টুরে অনেক দূরে গেছিলাম ঘুরতে, খুব ভালো লাগলো, বেশ মজা হলো, এনজয় করে এলাম অনেকটা লং ড্রাইভে। তো ও কিছুটা যাচ্ছে, গিয়ে বলছে দেখো দিওয়ালি এখানে কি দেখাচ্ছি তোমাকে, লাইটিং কি। তো সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ আবির। তো আর বক করবো না, রাত হয়ে গেছে আর আমিও চেঞ্জ করব। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওগুলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ ছেড়ে দেওয়ার আগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। লাইক মানে আমার ভিডিওতে লাইক, ঠিক আছে? তোমাদের কমেন্টে লাইক না, অনেকে কি করছে জানো, তোমরা যে কমেন্টগুলো করছো সেই কমেন্টে গিয়ে লাইক করছো, সেই কমেন্টে লাইক না, আমার ভিডিওর নিচেই দেখবার লাইক অপশান আছে, সেখানে গিয়ে একটা লাইক দিয়ে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? চলো, কালকে ভাইফোঁটা, সকাল সকাল উঠতে হবে। টাটা, গুড নাইট।